Hi friend, how are you today? Welcome back to my channel. আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার বেসিক ইংলিশ মানে মৌলিক ইংরেজি কিভাবে ইমপ্রুভ করবেন বা ডেভেলপ করবেন। হাউ টু improve your basic English, how to improve your basic English 2 in 1, and how to improve your basic English with grammar and vocabulary. এই দুইটা এমনি বললাম 2 in 1 বললাম এই কারণ যারা ইংরেজিতে ইনফ্লুয়েন্ট, ইংরেজি খুব ভালো জানে, এটা তাদের জন্য না। যারা ইংরেজি মোটামুটি জানেন এবং যাদের ইংরেজি সম্পর্কে একটুকু ধারণা নেই, এই দুই ধরনের লোকের জন্য আমি স্পেশালি একটু পরিশ্রম করে এই কোর্সটা ডিজাইন করেছি। তো ঠিক আছে, তো যারা মোটামুটি জানেন তাদের ক্ষেত্রে হাউ টু ইমপ্রুভ ইউর বেসিক ইংলিশ উইথ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটা তাদের জন্য। আর যারা কিছুই জানেন না তাদেরকে যদি গ্রামার এবং ভোকাবুলারি বলি, ওরা বুঝবে না, ওদের মাথায় ঢুকবে না। তাদের জন্য তাদেরকে ভিডিও দেখে শুনে শুনে মুখস্থ করতে হবে। এই জন্য আমি 2 in 1 নাম দিয়েছি। ঠিক আছে, তো দুই ধরনের লোকের জন্য আমি এই কোর্সটা স্পেশালি একটু পরিশ্রম করে ডিজাইন করেছি। আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো কীভাবে আপনি ইংরেজি শিখবেন। ঠিক আছে, কোন স্টেপগুলো ফলো করলে আপনি তাড়াতাড়ি খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন। তার আগে কিছু কথা জেনে নিন। সারা বিশ্বে মোট কতগুলো দেশ রয়েছে? হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড? সারা বিশ্বে আজ মোট কতগুলো দেশ রয়েছে? সারা বিশ্বে মোট 195টি দেশ রয়েছে। দেয়ার আর 195 কান্ট্রিজ আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড টুডে। সারা বিশ্বে মোট 195টি দেশ রয়েছে। 193 countries that are member of United Nations, and 2 countries that are non-members observer state, the Holy See and Palestine. তার মধ্যে সারা বিশ্বে 195টি দেশের মধ্যে 193টা দেশ আছে জাতীয় সংঘের সদস্য রাষ্ট্র, এবং 2টা দেশ রয়েছে যা জাতীয় সংঘের অসদস্য এবং পর্যবেক্ষক রাষ্ট্র। 1 নম্বর হচ্ছে হোলি সি, 2 নম্বর হচ্ছে দ্য স্টেট অফ প্যালেস্টাইন, মানে যেটাকে আমরা ফিলিস্তিন বলি। তো বোঝাতে পারলাম। এখন চলে আসি সারা বিশ্বে কতগুলা মহাদেশ রয়েছে। হাউ মেনি কন্টেন্ট আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড? সারা বিশ্বে মোট কতগুলা মহাদেশ রয়েছে? এই মহাদেশের মধ্যে কতগুলো রাজ্য রয়েছে? আর আমি যেই দেশগুলো বললাম, হোয়ার দে লোকেটেড, তারা কোথায় অবস্থিত? অফ দ্য 195 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, 195টা দেশের মধ্যে 54 ইন আফ্রিকা, 48 ইন এশিয়া, 44 ইন ইউরোপ, 33 in Latin America and Caribbean, 14 Oceania, and 2 countries in Northern America. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে হচ্ছে 44 মানে 54টা দেশ অবস্থিত রয়েছে আফ্রিকা মহাদেশে, 48টা দেশ অবস্থিত রয়েছে এশিয়া মহাদেশে, যেমন আমরা ভারতবর্ষে রয়েছে, আমাদের মহাদেশ হচ্ছে এশিয়া। তো আমাদের মহাদেশে 48টা দেশ অবস্থিত আছে। ইউরোপ মহাদেশে আছে 44টা, আর লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে অবস্থিত 33টা, ওশেনিয়া মহাদেশে অবস্থিত আছে 14টা, এবং উত্তর আমেরিকা নর্দার্ন আমেরিকাতে অবস্থিত 2টা। তো এই কথাগুলো আমি আপনাদের কেন বললাম, মনোযোগ সহকারে শুনবেন। তো সারা বিশ্বে যেহেতু মোট 195টা দেশ আছে, প্রত্যেকটা দেশের নিজস্ব ভাষা রয়েছে। যেমন আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, তো প্রত্যেকটা দেশের একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তার মধ্যে কিছু দেশের রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে। তা আমাদের যেহেতু রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি, তা আমাদের হিন্দি ভাষা কিন্তু আমেরিকা, সুইজারল্যান্ড, লন্ডন, দুবাই, মানে আউট অফ কান্ট্রি যেগুলো দেশ আছে ভারতের বাইরে, সেগুলোতে চলে না। কিন্তু ইংরেজি আমাদের দেশে চলে। চায়নার ভাষা চাইনিজ। ঠিক আছে, তো প্রত্যেকটা দেশের অন্য অন্য ভাষা আছে। বাংলাদেশের ভাষা বাংলা, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষা
কিন্তু আমেরিকায় চলে না, লন্ডনে চলে না, সুইজারল্যান্ডে চলে না। ঠিক একই রকমভাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমেরিকা, সুইজারল্যান্ড বা লন্ডনে চলে না, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা দেশেই ইংরেজি চলে, কারণ ইংরেজির প্রাধান্য সব জায়গায় বেশি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট পপুলার অ্যান্ড ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড টুডে। ইংরেজি ভাষাটা এমন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং পপুলার ল্যাঙ্গুয়েজ সারা বিশ্বের মধ্যে, সব জায়গায় প্রাধান্য। আপনি যেখানে যান, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যুগ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আপনি যেখানে যান সব জায়গায় ইংলিশের ব্যবহার। ব্যাঙ্ক, অফলাইনে দেখুন, ব্যাঙ্ক, পোস্ট অফিস, স্কুল, যেখানেই যাবেন সব জায়গায় কিন্তু ইংলিশকে বেশি প্রাধান্য দেয়। তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরও কিছু ইংরেজি শিখতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন চলে আসি কীভাবে আপনি আপনার ইংলিশকে ইমপ্রুভ করবেন। হাউ টু ইমপ্রুভ ইউর বেসিক ইংলিশ 2 in 1 and how to improve your basic English with grammar and vocabulary. দেখুন, আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি যে হাউ বেসিক ইংলিশ শিখবেন আপনি মাত্র 30 দিনে। তো আপনি নিজে নিজে চিন্তা করেন, আমরা যেহেতু বাঙালি, এমন কিছু বাংলা শব্দার্থ আছে যেটা আমরা বাঙালি হয়ে এখনও জানি না। তো আপনি কী করে ভাববেন বা কী করে শিখবেন 30 দিনে কোনো একটা জাতির ভাষা? একটু সময় লাগবে। থাম্বনেলটা দেওয়ার উদ্দেশ্য একটা অ্যাট্রাকশন, যাতে থাম্বনেলটা দেখে মানুষ আমার ভিডিওতে ক্লিক করে, ঠিক আছে? তো সব জায়গায় একটু পরিশ্রম করতে হবে। ভালো করে শিখতে হলে এবং বুঝতে হলে একটু পরিশ্রম দিতে হবে। টাইম, এটা ডাজ নট ম্যাটার, ঠিক আছে? সময়টা এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে আপনি 6 মাসও শিখতে পারেন, 1 বছর শিখতে পারেন, 2 বছরও শিখতে পারেন। আপনি যত বেশি টাইম স্পেন্ড করবেন তত দ্রুততে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? তো আজকে বেশি কিছু বলবো না, যেহেতু আমার এটা নিউ চ্যানেল। নেক্সট টাইম আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো একদম পানির মতো করে, ঠিক আছে? এমন করে শেখাবো এবং বুঝাবো, আপনি একবার আমার ভিডিও দেখলে আপনাকে নেক্সট টাইম আর ওইটা রিয়েলাইজ করতে হবে না, ঠিক আছে? অটোমেটিক আপনার ব্রেনটা ঢুকে যাবে যে আমি কি বললাম। আমার ভিডিও দেখলে আপনি একবারে বুঝে যাবেন, ঠিক আছে? আমি একদম খুব সহজ পদ্ধতিতে, একদম কোনো ঘুরপেচ থাকবে না, একদম সহজ পদ্ধতিতে আপনাদের শেখাবো হাউ টু ইমপ্রুভ ইউর বেসিক ইংলিশ 2 in 1 অ্যান্ড হাউ টু ইমপ্রুভ ইউর বেসিক ইংলিশ উইথ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আর সবসময় মনে রাখবেন, আমার এই স্পেশাল কোর্সটা কিন্তু শুধুমাত্র যারা ইংরেজি মোটামুটি জানেন আর যারা ইংরেজি একেবারেই জানেন না তাদের জন্য। আর যারা ইংরেজিতে একবারেই ইনফ্লুয়েন্ট, মানে ইংরেজি খুব জানে, এক্সেলেন্ট, তাদের জন্য কিন্তু না, ঠিক আছে? ওকে, বাই। তো পরের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখা করব। আল্লাহ হাফেজ।